আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আছি রিডার 9। আমরা কনভারসেশন পড়ব। রিডার 9 লেসন 24, পেজ নাম্বার হচ্ছে 92 93। আচ্ছা, এই কনভারসেশনটা আমরা শুরু করি। এখানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কথোপকথন। দুজন আসবেন প্লিজ। হাসানুজ্জামান, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ওয়ালাইকুম জি স্যার। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আতাউর রহমান ভাই, আপনি কি আছেন? আচ্ছা, মুহাম্মদ মুস্তফা, আপনি থাকেন তাহলে। হাসানুজ্জামান, আপনি শুরু করবেন প্লিজ। আল মুদাররিসু ইফতাহিন নাফিজাতা ইয়া আলিউ, হে আলী জানলাটি খুলো। আসসালামু আলাইকুম। সালাম। আলী ইন্নামা লা ইন্নাহা। তানফা ও সরি ইন্নাহা ইন্নাহা লা তানফাতিহ ফাতিহু। ইন্নাহা সম্ভবত অথবা নিশ্চয়ই এটা খোলা যায় না, না, এটা খোলে না। খুলে না। আচ্ছা, নিজে নিজে, হ্যাঁ, তানফাতিহু নিজে নিজে খোলা হবে। খুলে না। ফাকাদ আওরাদুন আওরাদা আওরাদ্দা, নাকি না ই র না, ই ফাকাদ ই- ইওয়াজ্জা। ইওয়াজ্জা ইওয়াজ্জা। ইওয়াজ্জা ইওয়াজ্জা মিজলা জুহা। হুম। একটু পাচ্ছি না বুঝি। আচ্ছা, মিজলাজুন। মিজলাজুন মানে হলো খিল। খিল চেনেন? জি হ্যাঁ, খিলচিন। আচ্ছা, আধুনিক ভাষায় যদি আমরা বলি লক। লক। জি ঠিক হ্যাঁ, আছে। খিলচিন। আর খিল হলো কাঠের। হ্যাঁ, হ্যাঁ। কাঠের কাঠ দরজা দিয়ে যেভাবে লাগানো আপনার এই হতো। যে আটকে ফেলে, এই আটকে পাশে ফেলা। একটা ইয়ে থাকে আচ্ছা। ওইটার সাথে, হ্যাঁ। জি জি। বা বিভিন্ন রকম ছিল, দুই পাশে দুইটা হুক ছিল, হ্যাঁ, লম্বা দুটো একটা ছিল ছিল। খিল এসে এইভাবে করে আটকায় দেওয়া যেত, হ্যাঁ। মাঝ বরাবর আটকে, অথবা হ্যাঁ, আবার এক অথবা পাশে। জি, জি। আচ্ছা, জি ঠিক আছে। আর ফাঁকা। ইয়া আওয়াজ্জু মানে বাঁকা হওয়া। পাকা হওয়া। হ্যাঁ, এটা পেয়েছিলাম একদম। সম্ভবত খিলটা পাকা হয়ে গেছে নাকি? হ্যাঁ, সম্ভবত বলছেন কেন? ফাঁকা। নিশ্চয়ই। হ্যাঁ। অতঃপর নিশ্চয়ই ইওয়াজ্জা পাকা হয়ে গেছে। মিজলা জুহা, খিলটি বাঁকা হয়ে গেছে। গুড। তার খিল। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে হ্যাঁ। ইন্নাহা লা তানফাতিহু, এটা খোলে না। ফাকাদি ওয়াজ্জা মিজলা জুহা, তার খিলটা বাঁকা হয়ে গেছে। আলা ইউমকিনু তাকবিমু তাকবিমু রিজাজিহি, আলা ইউমকিনু, তার বক্রতা সেটা কি ঠিক করা সম্ভব নয়? গুড। আলা ইউমকিনু, গুড। তাকভিমুন মানে হচ্ছে ঠিককরণ, সুসংগঠিতকরণ। হ্যাঁ, তাহলে নাউন আছে সুবিন্যস্তকরণ। স্যার। হ্যাঁ, নাউন। তাহলে মানে তো প্রশ্ন, লা ইউমকিনু মানে সম্ভব নয়। তাকভিমু, তাকভিমু ভিজাজিহি, পরেরটা মাজদার। তার যে বাঁকা নেসটা আছে,
এইটা ঠিক করা কি সম্ভব নয়? হুজুর আমি এমনি একটু এই প্রসঙ্গে এই যে আ লেখার যে স্টাইলটা, এটা নিয়ে আমি একটু আমার ভাবনা থেকে বলছি। আমি যদি এই যে কোরআন শরীফেও প্রশ্ন অর্থে যখন আসে তখন এভাবে লিখে না, শুধু মানে আমরা যেভাবে প্রশ্ন আকারে লেখা হলে আমরা বুঝতে পারতাম। তো কোরআন শরীফের এই লা লেখার না লেখার স্টাইলটার কি বিশেষ কোনো কারণ আছে, বা লিখলি বা ক্ষতি কি? একজন পাঠককে তো বুঝতে হবে যে এখানে প্রশ্ন করা হচ্ছে, জি, এবং প্রশ্নবোধক চিহ্ন তো কোরআন শরীফে থাকে না। জি, তাহলে একজন পাঠক তো বিভ্রান্ত হতে পারে বা ভুল অর্থ করতে পারে। জি। যে বুঝে পড়তে চাইবে বা জেনে পড়তে চাইবে। এখন তেলাওয়াত করার একটা ব্যাপার আমাদের দেশে যেটা প্রচলিত পদ্ধতি, সবের উদ্দেশ্যে অথবা কোরআন শরীফ তেলাওয়াত করার যে বিধান আছে, সেই উদ্দেশ্যে সে পড়ে গেল, কিছুই বুঝলো না। এটা কি প্রশ্ন নাকি উত্তর নাকি কোনো কিছু জানার? তো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট যে জেনে বা বুঝে পড়তে যাবে তার জন্য এখন থেকে যদি এই লেখার স্টাইলটা শুরু করে, তো ক্ষতি কি? কোনো কি কোনো বিধান ক্ষতি আছে যে নাই, কোনো লেখা ক্ষতি যাবে নাই, না? আমি আপনার সাথে একমত। এবং এই প্রশ্নটা আমারও। হুম। এই প্রশ্ন যদি থাকে হুজুর, তাহলে নিশ্চয়ই আপনাদের বা আপনাদের কোনো না কোনো ফোরামে এটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। যারা কোরআন শরীফ ছাপাচ্ছে এরপর থেকে যেগুলো ছাপাবে সেগুলো থেকে যদি এই স্টাইলে লেখা হয়, তাহলে আমাদের মতো যারা শিক্ষার্থী, যারা এখন তো অনেক, এই শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। জি, এটা প্রতিদিনই বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য তো একটা কার্যকরী উপায় হইতে পারে বলে আমার মনে হয়। জি, জি। আপনি যদি একটু দয়া করে উদ্যোগ নেন। ইনশাআল্লাহ। আহ, জি হুজুর। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একজন লোকের কথা বলি, উনি হলেন ডক্টর ফজলুর রহমান স্যার। ওনার সাথে এটা নিয়ে আমার একদিন কথা হয়েছে। তো উনি ঢাকা ইউনিভার্সিটির আহ, আরবি বিভাগের চেয়ারম্যান ছিলেন, প্রফেসর ছিলেন, এখনো ওইখানে খণ্ডকালীন টিচার। তো উনি ওনার সাথে এ ব্যাপারে আলাপ হয়েছিল। উনি বলছেন যে এটা তো কেউ ওইভাবে প্রচলন নাই, কেউ করে না, কিন্তু করবেন উনি বলছেন। এখন ওনার একটা বড় রিসোর্স আছে। আমি আবার ওনার সাথে আলাপ করব, বা যখন এই ধরনের কোনো জায়গা আমি পাবো সেইখানে এই জিনিসটা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এবং আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। অন্তত এই বইগুলো যেমন এগুলো তো আর কোরআনের থেকে আসেনি, মানে জাস্ট এগুলো তো বই ছাপানো। এখানেও যদি আমরা ব্যবহার করতাম, তাও তো যেহেতু এখানে আমরা শিখতেছি, আমরা তো ধরতে পারতাম। যদিও এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন শেষে আছে। এটা ইটস ওকে, এটা নিয়ে আর সময় ব্যয় না করি। জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তারপর এবার আসতেছে আলী। হ্যাঁ, এবার আলী হা, বলছে। হা ওয়াল না। হুম, হুম। হাওয়ালনা, হাওয়ালা ইউহাউবিলু, মানে হচ্ছে চেষ্টা করা। আচ্ছা, চেষ্টা করা। হা ওয়াল না, আমি চেষ্টা করেছি। হুম। ওয়ালাম নাতামাক্কান, নাতামাক্কান, কি হুম, পারি না। সম্ভব হয়নি, কিন্তু আমরা সম্ভব করতে পারিনি আর কি। হ্যাঁ, নাতামাক্কান মিন জালিকা, এটা আমরা ঠিক করতে, মানে আসলে এটা সম্ভব হয়নি। সক্ষম এটা ঠিক হইনি, করা হ্যাঁ আমরা সক্ষম হয়নি। সক্ষম হইনি। সরি, আমি একটু কাশি। আচ্ছা, নো প্রবলেম। এবার টিচার বলছেন। আল মুদাররিসু ওয়াজহুকা মুহাম্মারুন ইয়া আহমাদু। হে আহমদ, তোমার চেহারা লাল হয়েছে। কান্নাকা, যেন মনে হয় তুমি গদাবানু, রাগান্বিত। তো দারুণ পড়েন, থ্যাংক ইউ। হুম, জি। আহমাদু, নাম, জি। লাকদ, লাকদ, নিশ্চয়ই। আগ, আগ, দাবানি, আগ দাবানি, যা, যা ফাররু, যা ফারুন। জাফর একজন লোকের নাম, হ্যাঁ। আচ্ছা, আগ দাবানি যা ফারুন, আমি জাফরের উপর রেগে আছি নাকি এরকম কিছু? জি, জি। আচ্ছা। বি এ, সুখুরি, সুখুরিয়াতিহি হুম, মিন্নি, হুম। সুখুরিয়াত অর্থ কি? সুখরিয়াতুন মানে উপহাস।
আচ্ছা, মিন্নি আমাকে আমাকে উপহাস করার জন্য আমি জাফরের উপর রেগে আছি। গুড, গুড। আল মুদাররিসু কুম তাওয়াদ্দা ইয়া জাফর, ইয়া জাফর, হে হুম। জাফর তুমি না, এটা হচ্ছে থামো। ও, ও, ওইটা হলো আপনার আহমাদকে টিচার বলছেন, হ্যাঁ। কি বলছেন দেখেন, এটা পড়েন। কুম, হুম। থামো। না না, দাঁড়াও। তা- দাঁড়াও। হুম। তাওয়াদ্দা, অতাওয়াদ্দা আমর, উজু করা, এবং উজু করো। এবং উজু করো। ইয়া জাফর, হে জাফর তুমি দাঁড়াও এবং উজু করো। না না না, এটা উনি টিচার আহমাদকে বলছেন। এই যে আহমাদ, যার মুখটা হ্যাঁ, রেগে আছে, জি। তাকে বলতেছেন যে তুমি ওঠো এবং উজু করো। রেগে আছেন। এইবার আচ্ছা জাফরকে বলতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলম তাসমা কওলাহু তাআলা ফি সূরাতিল হুজরাত, তুমি কি শুনোনি তার কথা ফি সূরাতিল হুজরাত, সূরা হুজরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখর কওমুন মিন কওমিন, লা ইয়াসখর উপহাস করো না। না, করো না, না কেউ করবে না। এটা হচ্ছে থার্ড পার্সনকে আদেশ দেওয়া, লা ইয়াসখর। আচ্ছা, কেউ উপহাস করবে না। কওমুন মিন কওমিন, কোনো আশা কোনো গ্রুপকে উপহাস করবে না। করবে না। আশা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে, হতে পারে তোমাদের মধ্য থেকে না, তারা হতে পারে, আশা সম্ভবত আইয়াকুনু, তারা হতে পারে খয়রন উত্তম মিনহুম তাদের থেকে। উত্তর থেকে। মানে যেই গ্রুপ আর এক গ্রুপকে উপহাস করছে, হতে পারে যারা উপহাস করছে তাদের থেকে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উত্তম। হুম। জি। তারপরে ওয়ালা নিসাউন মিন নিসাই আসা, না, ওলা আই আপনি থেমে গেলে এখানে থামেন, আবার ওলা। ওয়ালা নিসাউন মিন হুম। নিসাইন, হুম। কোনো মহিলা অপর মহিলাকে উপহাস করবে উপহাস না। করবে না। আইয়াকুন্না খয়রম মিনহুন্না, হুম, আসা হতে পারে, আইয়াকুন্না, আসা আইয়াকুন্না খয়রন মিনহুন্না, হতে পারে তাদের থেকে তারা উত্তম। অনুত্তম। তারা আর তারা উত্তম অর্থাৎ নিসাউন এখানে বহু বচন, হ্যাঁ। অর্থাৎ মহিলাদের একটা গ্রুপ আর একটা গ্রুপকে উপহাস করবে না। ঠিক আছে। কেন? হতে পারে আসা আইয়াকুন্না, তারা হতে পারে খয়রন উত্তম, মিন হুন্না তাদের থেকে। অর্থাৎ যারা উপহাস করছে তাদের থেকে ওই সব মহিলারা উত্তম হতে পারে যাদেরকে উপহাস করা হচ্ছে। এবার জাফর স্যার ওই বলছে। আগেরটা জাফর। ওটা ওটা ওই ওই ওটা আমর ছিল। কুমতা কুমু আমর, অদ্দা। কুমু আমর, আর অতাওয়াদ্দা, এটাও আমর। আচ্ছা ব্যাখ্যা বুঝু, করতে হবে। জি স্যার এটা বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা এটা দেখি। কলা ইয়াকুলু। ঠিক। ইয়াকুলু থেকে তুমি পুরুষ কি হবে? তাকুলু, তাকুলু। তাকুলু, এটাকে হুম, যদি আমরা তাকুল, সরি কলা বলছি কেন, হ্যাঁ, কমা, কমা হবে। কমা কম, ইয়াকুম, ইয়াকুমু, তাহলে তুমি পুরুষ হবে। তাকুমু। গুড। এবার আমর, আমর করতে গেলে মাজজুম করতে হবে। স্যার স্যার ওটা তো বোঝা যাচ্ছে, ওই আচ্ছা, এরপরে তাওয়াদ্দা। তাওয়াত্তা। হ্যাঁ, আচ্ছা, ওইটা হচ্ছে
এটা হচ্ছে তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ, হ্যাঁ। মাদি হচ্ছে তা, ওয়া দ আ, ইয়া তা, ওয়া দ উ। উম, উজু, ইয়াতাওয়াদ্দাউ হ্যাঁ উজু। তাতাওয়াদ্দাউ। তাতাওয়াদ্দাউ তুমি পুরুষ। তা, সরি, তা তা ওয়া দ উ। এবার আমর করতে গেলে কি হবে? প্রথমে মাজজুম করতে হবে। মাজুম, মাজুম, তাওয়াদ্দা, মুদারির আলামত ফেলে দেন। তাওয়াদ্দা। আচ্ছা, তা দা, তুমি উজু করো, হ্যাঁ। তুমি উজু করো। ইয়া জাফর। না না, জাফরেরটা পরে। এটা হচ্ছে ওই আহমদ আহমদকে দিয়ে বল। বলছে এইবার। আচ্ছা আহমদকে আচ্ছা, বলার এবার পরে বুঝে। এবার জাফরকে ধরছে, এই জাফর, আচ্ছা তুমি কি আচ্ছা, শোনোনি আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা? জি যেটা স্যার, তিনি বুঝে গেছি। হুজুরাত, সূরা হুজুরাতে বলেছেন। তখন জাফর বলছে, হ্যাঁ। এটা বলেন মোহাম্মদ মুস্তফা আপনি। বালা, নিশ্চয়ই। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর আস্তাগফিরুল্লাহ কাছে মানে আমি আল্লাহর কাছে আ- ক্ষমা ক্ষমা চাই। চাচ্ছি। গফুরাত, হ্যাঁ গফুরাত থেকে এসেছে, হুম, তাই না হুজুর? গফুরাত থেকে না? জি। আস্তাগফিরুল্লাহ, এটা বোধহয় ডিরাক্ট ফ্রম টেন না? টেন, টেন, জি। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ক্ষমা ইয়াস্তাগফিরু, চাওয়া। জি, ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে আমি তওবা করছি। কিন্তু গুড। তওবার বাংলাটা কি? ফিরে যেতেছে। ফিরে যাওয়া, বাংলা শাব্দিক অর্থ ফিরে মানে ফিরে যাওয়া। আচ্ছা, মানে তওবার অর্থ ফিরে যাওয়া, মানে তওবাটাই উত্তম আমাদের জন্য, মানে বোধহয় মানে আচ্ছা, ব্যবহারের জন্য তাবা, সুবিধা। তাবা, এটা তাবা, হলো তাবা তাবা ইয়াতুবু, ইয়াতুবু, জি ফিরে জি, আসা, ফিরে, প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া, মানে আচ্ছা, আল্লাহর দিকে ফিরে যাওয়া। ফিরে ঠিক আছে, যাওয়া, জি। মানে আল্লাহ এই ব্যাপারে যেটা বলেছেন সেটা মেনে নেওয়া। ঠিক আছে, আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে হচ্ছে আল্লাহর ফয়সালার দিকে ফিরে যাওয়া। ফিরে যাওয়া। আল্লাহকে তো আমরা ফিজিক্যালি পাবো না, তার তার ফয়সালাটাকে পাবো। তো সেই দিকটাকে ফিরে যাওয়া, সেটাকে মেনে নেওয়া। আচ্ছা, এবার জাফর এটা বলার পরে মুদাররিস বলছেন। আল মুদাররিসু খুজ দাফতারাকা ইয়া আইয়ুবু। হে আইয়ুব, তোমার নোটবুকটা নাও। ইউসাল্লিমু লাহু দাফতারা। সাল্লামা ইউসাল্লিমু মানে পেশ অর্পণ করা। করা। হ্যাঁ, গুড। অর্পণ, তার নোটবুকটা অর্পণ করলো। টিচার করলো, হ্যাঁ। টিচার করলো। আরো কা দয়ীফান ফিন নাহভি। হ্যাঁ, টিচার বলছেন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নাহভিতে দুর্বল। নাহবি বলতে আমরা যেটা শিখছি আর কি, আরবি গ্রামার। এটাতে গ্রামার, তুমি দুর্বল। দুর্বল। ইয়াজিবু আলাইকা আন তাজতাহিদা। তোমার উচিত তার উপর পরিশ্রম করা। সুন্দর। আইয়ুব বলছে, আইয়ুব, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। আল মুদাররিসু ইকরাইল আয়াতা ইয়া আহমাদু, ইয়া হামিদু। হে হামিদ, এই আয়াতটি পড়ো। এই তো। হামিদুন, বাদা, ইস্তাকি হ্যাঁ, আজাতি, বাদাল বাদাত, ইস্তিআযাতি। ও ইস্তিআজাতি, হ্যাঁ বাদাল ইস্তিআজাতি। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার না পরে, না, তাই না হুজুর? আউযুবিল্লাহ। আউযু বিল্লাহ পড়ার পরে। হুম, ইয়াউমা, ইয়াউমা তাব ইয়াদু, হুম। তাব ইয়াদ, ইয়াউমা তাব ইয়াদ, ওই তাব ইয়াদ অর্থ কি হুজুর? সব পড়ে যান, তারপরে আমরা আসছি, এই আচ্ছা ঠিক পর্যন্ত আছে। একদম পড়েন। ইয়াউমা তাব ইয়াউদু উজুহুন, হুম, ওয়াতাস ওয়াতাসওয়াদু হুম, উজুহুন, হুম, ফাম্মাল লাজিস ওয়াদ্দাত হুম। উজুহু হুহুম, উজুহুহুম আ কাফারতুম বাদা ইমানিকুম ফাজুকু ফাজুকুল আযাবে বিমা কুনতুম তাকফুরুন। আযাবা,
জি, আজাবা। আজাবা বিমা কুনতুম তাকফুরুন। হুম। তারপরে ওয়া ও আম্মাল আম্মাল। লা- ওয়া আম্মাল লাযিনা লাযিনা ওয়া আম্মাল লাযিনা ইয়াদ্দাত হুম। উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই দেখেন, কোরআন যে একটা মুজিজা, তার একটা লক্ষণ দেখেন। হুম ফিহা খলিদুন নিয়ে আপনার প্রশ্ন ছিল না ব্যক্তিগত পর্যায়ে জি আজকে? জি, এই দেখেন আবার পড়তে পড়তে চলে আসছে, দেখছেন? চলে এসেছে। আজকে আবার উত্তর পাবেন। ঠিক আছে। আচ্ছা, যেমন আপনি কোনো একটা প্রবলেমে পড়ে আপনারা কোরআনের যে কোনো একটা জায়গা থেকে পড়া শুরু করবেন, দেখবেন কি যে ওই জায়গায় আপনাকে সমাধান বলে দিচ্ছে। হ্যাঁ, কোরআনুল কারীমের বিষয়গুলো এরকম একদম মানে আপনি কোরআন পড়ার সাথে সাথে আপনার দুঃখ কষ্ট সব চলে যাবে। আল্লাহ বলছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাচ্ছেন যে হে আল্লাহ, কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দিন, আর আমার দুঃখের দুশ্চিন্তার সমাধান তৈরি করে দেন। হ্যাঁ। তো কোরআনুল কারীম হচ্ছে একটা মুজিজা, যে আপনি যেইটা বিকালে ভাবছেন, রাতে যেয়ে দেখবেন যে ওই জিনিস আপনার সামনে আসছে। এরকম সবার জীবনেই ঘটে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এখন আমরা অনুবাদ করি ছোট ছোট করে। আচ্ছা, ইয়াউমা ছোট্ট করে মানে স্যার কি? এটা কি আমি আমি করব? ছোট্ট করে একটু জেনে নিচ্ছি আমি। জি। এটা আমরা এক মানুষের নাম খালিদ শুনি, খালিদ পাই। হ্যাঁ। এই খালিদুন আর খালিদ এর জি, মধ্যে কি? একই, সেম সেম সেম। স্যার খালিদুন। এটার মানে কি পড়বো? না, এটা ওই উনি বলুক, আচ্ছা ছোট আচ্ছা, ছোট ঠিক আছে। করে অনুবাদ করে। খালিদ সেই খালিদই যায় এটা, হ্যাঁ। আচ্ছা, এটা বহু বচন, আমরা আসছি। আচ্ছা বলেন, ইয়াউমা মানে কি মোহাম্মদ মুস্তফা? আজ বা না, দিন। আল আল দিন, ইয়াউমা মানে হচ্ছে আজ। হ্যাঁ, দিন, ইয়াউমা হ্যাঁ, বললে আমরা বলবো সেই দিন। সেই দিন। ঠিক আছে, সেই দিন কি হবে দেখেন। তাব ইয়াদ্দু। আচ্ছা, ইব ইস, সরি, ইব, এটা হচ্ছে ইয়া বিয়াদ্দু, তাবিয়াত। হ্যাঁ, না না, ইব, ইব বিয়াদ্দা, ইয়া বিয়াদ্দু থেকে মানে হচ্ছে তাবিয়াত। সাদা সাদা হওয়া। হয়। আচ্ছা, বাদের নাম। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, উজুহুদ মানে ফেস সমূহ, চেহারা সমূহ। তাহলে বলেন। ইয়ামা তাব ইয়াদ্দু উজুহুন। হুম, সেই দিন মুখমণ্ডল সাদা হবে। কিছু মুখমণ্ডল সাদা হবে। কিছু পাবো কোথায়, পেলাম কোথায়? এই যে এই দেখেন, কিছু মানে মুখমণ্ডল সমূহ পাবেন সামনে, আর তারপরে আচ্ছা, দেখেন। ঠিক আছে, সাদা হবে। ওয়াতাস ওয়াদ্দু। হুম। ওয়াতাস তাস ওয়াদ্দু। হুম। এটা কি ইসওয়াদ্দা, কালো? ইয়াসওয়াদ্দু। আচ্ছা, কালো। হুম, কালো হবে। আচ্ছা, কালো হবে। ওয়াতাস ওয়াদ্দু উজুহুন। ব্যাস, কিছু থেমে যান। কিছু কালো হবে। আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে এই পর্যন্ত এক নিঃশ্বাসে পড়েন, সবাই লক্ষ্য করেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন হুম। ওয়াতাস ওয়াদ্দু উজুহুন। গুড, এবার অর্থ করেন। সেই দিন হুম। কিছু মুখ সাদা হবে এবং কিছু মুখ কালো হবে। সুন্দর। ফাআম্মাল লাযিনা, অতঃপর যারা, অতঃপর যারা আসওয়াদ্দু, আসওয়াদ্দাত, ইসওয়াদ্দাত সরি, উজুহুহুম, ইসওয়াদ্দাত যাদের যাদের। উজুহুহুম। হুম। হ্যাঁ, অতঃপর ইসওয়াদ্দাত যাদের, উজুহুহুম। যাদের যাদের, মুখমণ্ডল সাদা হবে। না না, এটা কালো। ও আচ্ছা, আসওয়াদ, হ্যাঁ, কালো হবে। হুম। কাফার তুম। হ্যাঁ, এবার তাদেরকে বলা হবে তোমরা কি অস্বীকার করেছো? কাফার, এখানে একটা প্রশ্নবোধক। কাফার তুম, তোমরা কি অস্বীকার করেছো? বা তোমরা কি কুফুরি করেছো? ঠিক আছে, তোমরা কি আচ্ছা, কুফুরি করেছো? আচ্ছা, উপরি করেছো। বাদা ইমানিকুম। বাদা ইমানিকুম। অর্থ বলেন, কুম মানে কি? কুম মানে তো, তোমাদের। তোমরা, তোমাদের। তোমাদের, আর ইমান হুম, মানে ইমান। ইমান। তাহলে তোমাদের ইমানের, আর বাদা মানে পরে। পরে, তাহলে তোমাদের ইমানের পরে, অর্থাৎ ইমান আনার পরে আবার কুফুরি করেছো। আচ্ছা, হ্যাঁ, ইমান আনছো আবার কুফুরিতে নিমজ্জিত হয়েছো, জিজ্ঞেস করা হবে তাদেরকে। তাহলে আবার একটু এখান থেকে বলেন, ফাআম্মাল্লাযীনা। আচ্ছা। ফাআম্মাল লাযিনাস ওয়াদ ওয়াদ্দাত হুম।
এবং অতঃপর যাদের মুখমণ্ডল কালো হবে, উজু হা উজু উজু হু হুম, হুম। তাদের মুখমণ্ডল কালো হবে। হুম। কাফার তুম, হুম। তোমরা কি কুফরি করেছো অথবা অবিশ্বাসী হয়েছো? বাদা ইমানিকুম, ইমান আনার পরেও। সুন্দর। ফাজু ফাজুকু, হ্যাঁ, এবার জাকা ফাজুকু ইয়াজুকু, মানে কি? যা কায়াজুকু, গুড। জাকা গ্রহণ করা বোঝায় না? আস্বাদন করা। আস্বাদন করা, জাকা, হ্যাঁ আস্বাদন করা। ফাজুকুল আজাবি, আজাব আযাব বা। অর্থাৎ অতঃপর তোমরা আজাবা, অতঃপর তোমরা আজাব গ্রহণ করো বা আজাব বা শাস্তির মুখোমুখি হও। বিমা কুন্তুম, যদিও তোমরা, না, বিমা কুনতুম বলেন। হ্যাঁ তাপ- হ্যাঁ, তারপর বিমা কি? কুন্তুম তাক ফুরুন, তোমরা অস্বীকার করেছো। অস্বীকার করেছো। যে সমস্ত বিষয়ে তোমরা অস্বীকার করেছো। এই বিমা অর্থ কি এখানে দাঁড়াবে? বিমা মানে উইথ হোয়াট, ঠিক আছে, যা দ্বারা, হ্যাঁ, মানে আচ্ছা যে সমস্ত বিষয়ে। আচ্ছা, যে বিষয়গুলো তুমি অস্বীকার করেছো সে কারণে তোমরা আযাবের মুখোমুখি হও। হুম, এটা ও আদেশ। আম্মাল লাযিনা, এবং যারা, যাদের আবিয়াদ আব সরি আবিয়াদ্দাত, হুম। যারা সাদা, আবিয়াদ্দাত উজুহুহুম, যাদের মুখমণ্ডল সাদা হবে। হুম। ফাফি, অতঃপর, পড়ে ফাফি যান, মানে কি? ফাফি এই পর্যন্ত আসে। ফাফি রহমাতিল্লাহে হ্যাঁ, তারা হুম ফিহা আল্লাহর, খালিদুন। ফাফি ফাফি, রহমাতিল্লাহি, হুম, ফাফি অর্থ কি অতঃপর হবে তারা এখানে? আল্লাহর রহমতের মধ্যে থাকবে, আল্লাহর না, রহমতের মধ্যে চলে যাবে। হ্যাঁ। না ওটুকু আমি আমি ধরতে পেরেছি। এই ফাফিটা যদি একটু বলে দেন। ফা মানে অতঃপর, ফি মানে হ্যাঁ, মধ্যে। আচ্ছা আচ্ছা, ফাফি অতঃপর, আচ্ছা ঠিক আছে। ফাফি রহমাতুল্লাহে হুম ফিহা খালিদুন, অতঃপর তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে এবং চিরকাল থাকবে। গুড, গুড। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, ঠিক আছে, যদি কোনো শব্দের বিশ্লেষণ করতে হয় আমরা করব, অসুবিধা নেই। আচ্ছা, এবার মুদাররিস বলছে। ইকরাইল হাদিসা ইয়া আইয়ুবু, হে আইয়ুব, হাদিসটি পড়ো। আচ্ছা, এইটা আবার আপনি পড়েন, হাসানুজ্জামান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার মানে? আনাস আনাস ইবনে মালিক হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, অনুবাদটা এরকম হবে, আনাস থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, সাল্লাম বলেছেন না, এখানে তিনি বলেননি, ঠিক আছে। বর্ণনা করেছেন। মানে ওই কথাটা নাই, যদিও বলেছেন কিন্তু অন্যভাবে আসছে, দেখেন, যে আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স দিয়ে বলছেন কি, দেখেন, আন আন্নাহু নাহা, মানে, আন আন্নাহু নাহা, নিশ্চয়ই নিষেধ, সেটি নিষেধ। না, তিনি নিষেধ করেছেন। নাহা আচ্ছা, মানে তো নিষেধ আন্নাহু, করা, জি, ভার্ব। তাহলে দ্যাট, আন্নাহু যে তিনি, নাহা নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন দেখেন। আন বাই ইস সামারতি, হ্যাঁ, বাইউন মানে হচ্ছে বিক্রি, বিক্রয় করা। তাহলে ফল বিক্রি করতে, নিষেধ করেছে। হুম, তারপরে কি, হাত্তা, হাত্তা ইয়াবদু সলাহুহা হুহা, হুম, আচ্ছা, আচ্ছা, বাদা সলাহুহা, ইয়াবদু, বাদা ইয়াবদু, ইয়াবদু, একটু দেখি কিভাবে এটা ভার্ব। মূল অক্ষর হচ্ছে বা, দাল, ওয়াও। যদি আমরা বলি বাদা ইয়াবদু, সরি, বাদা ইয়াবদু, মানে প্রকাশ পাওয়া, প্রকাশিত হওয়া, মনে হওয়া, প্রতীয়মান হওয়া, ঠিক আছে।
তাহলে হাত্তা ইয়াবদুয়া, হাত্তা এসে মুদারিকে মানসুব করে ফেলে। তাহলে যতক্ষণ, হাত্তা মানে হচ্ছে যতক্ষণ, ইয়াবদুয়া প্রকাশিত হয়, বলে। সলাহুহা, হ্যাঁ, তার আচ্ছা। তার সলাহুন, সলাহুন মানে হচ্ছে সঠিকতা, উপযোগিতা, যথাযথতা, হ্যাঁ, কার্যকারিতা। অর্থাৎ একটা ফলের যথাযথ, একটা ফল পরিপক্ক হওয়ার যে লক্ষণ, বা সেটা যে একটা কাজের জায়গায় এসেছে, মানে ফলটা ঠিক মতো একটা ধাপে এসেছে, এইটা যতক্ষণ না প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলকে বিক্রি করতে কি করেছেন? নিষেধ করেছেন। গুড। আচ্ছা আচ্ছা। ওয়ান, ওয়ানিন, ওয়ান 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 নাখলি ওয়ানিন হাত্তা। না, আচ্ছা, এখানে জের একটা জের বলবো। দিয়ে পড়েন। ওয়ানিন নাখলি হাত্তা ইয়াজহুয়া। হ্যাঁ, নাখলি মানে কি? নাখলি, নাখলুন, নাখলুন মানে নাখলু, হচ্ছে খেজুর। তামরুন মানে খেজুর ছিল, হ্যাঁ, নাখলুন। নাখলুন মানে অনেক আরবি আছে, ঠিক আছে, খেজুরের বিভিন্ন প্রকার আছে, সেটা নিয়ে বলা হচ্ছে। তাহলে দেখেন, তারপরে হচ্ছে জাহা। হ্যাঁ, আচ্ছা দেখেন, ওয়ানিন নাখলি হাত্তা ইয়াজহুয়া। ইয়াজহুহা, হ্যাঁ, এইখানে এই ভার্বটা হচ্ছে জাহা। জাহা ইয়াজহু, 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 জাহা ইয়াজহু মানে হচ্ছে উজ্জ্বল হওয়া, জাহা উজ্জ্বল, ইয়াজহু। এবং উজ্জ্বল, খেজুরের ব্যাপারে বলেছে যতক্ষণ তা উজ্জ্বল হয়। উজ্জ্বল, উজ্জ্বল হয়। মানে তাহলে রাসূল সাল্লাল্লাহু, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন ফলের যথাযথতা প্রকাশিত না হওয়া পর্যন্ত ফল বিক্রি করতে, এবং খেজুরের ব্যাপারে বলেছেন যতক্ষণ না পর্যন্ত তা উজ্জ্বল হয়। উজ্জ্বল তখন কিলা, কিলা মানে বলা হলো, কিলা মানে কি? বলা হলো। বলা হলো, প্যাসিভ। ওয়ামা ইলা, ইয়া, ওয়ামা ইয়াজহুহা, ইয়াজহুয়া, এই এই যে উজ্জ্বল হওয়া, এটার মানে কি, এটা কি? ও আচ্ছা। সাহাবীরা জিজ্ঞেস করছেন আনাসকে। অমাইল। না সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এই যে উজ্জ্বল হওয়া বলতে আপনি কি বুঝাচ্ছেন, বা কি বুঝবো আমরা? কলা, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? ইয়াহমাররু হুম, আও ইয়াস ইয়াসফাররু। ইয়াহমাররু মানে তার লাল হওয়া, হ্যাঁ, অথবা হলুদ হলুদ হওয়া। ইয়া সুন্দর, সুন্দর, ইয়াসফাররু। গুড। অর্থাৎ খেজুর যতক্ষণ পর্যন্ত লাল না হবে অথবা হলুদ না হবে, কাঁচা থাকবে আর কি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এটাকে বিক্রি করা যাবে না। আচ্ছা, আমাদের দেশে আম বিক্রি হয় না জি গাছে? স্যার। আমাদের দেশে হয়। আপনি আমাদের দেশেরটা বলতে পারবেন না, আপনাদেরটা বলতে পারবেন। আচ্ছা, রাজশাহীর ওদিক, চাঁপাইনবাবগঞ্জের ওদিক কেউ নাই বাগান আমাদের। বিক্রি হয় যেটাকে বলে। হ্যাঁ, তো বাগান বিক্রি করা কি জায়েজ? না, এক্ষেত্রে তো জায়েজ না তাহলে। এই যে এই আদেশ, এই হাদিসের পরে। হ্যাঁ। আচ্ছা, ওদিকে কি আপনাদের কেউ আছেন যে ওই দিকের লোক, আপনারা বা ওই দিক সম্পর্কে আইডিয়া আছে? হালকা আছে, বাগান, আমি ওখানে ছিলাম, আমি রাজশাহী অফিসে কয়েক বছর ধরে ছিলাম। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হালকা অভিজ্ঞতা, তেমন উল্লেখ করার মতো না। আচ্ছা। তাহলে দেখেন, মানে বাগান যে বিক্রি করা হয়, হ্যাঁ, এটার ব্যাপারে খুব আপনার মানে কঠিন কথা আছে। তবে এখানে অনেক আপনার ইখতিলাফ আছে। তবে আপনার এই যে হুম, যাই হোক, এটা নিয়ে আমাদের গবেষণার দরকার আছে, হ্যাঁ, যে বাগানে মুকুল আসার আগেই এটাকে কিভাবে বিক্রি করার নিয়মটা কি, আচ্ছা, ইসলাম কি বলে। আচ্ছা, এরপরে টিচার বলছেন, এটাও বলেন হাসানুজ্জামান আপনি। আল মুদাররিসু ইয়াদখুলুল মুরাকিবু ওয়া ইউসাল্লিমু। মুরাকিব
প্রবেশ করলো এবং সালাম দিল। হুম, ফি মাকতাবি, অফিসের মধ্যে, আমার সাআতুন, অফিসে আমার অফিসে, সাআতুন, একটা ঘড়ি উজিদাত, মানে পাওয়া গেছে। উজিদাত, পাওয়া গেছে, আমসি, গতকাল, হুম, গতকাল আমার অফিসের মধ্যে একটি ঘড়ি পাওয়া গেছে। না না, আমার ফি অফিসে একটা মুসাল, ঘড়ি আছে। আমার অফিসে একটা ঘড়ি আছে, ঠিক আছে। উজিদাত হ্যাঁ, আমসি ফিল মুসাল্লা। আচ্ছা, উজিদাত আমসি ফিল মুসাল্লা, হুম, পাওয়া গেছে নামাজের জায়গার মধ্যে গতকাল। গতকালকে। গুড, কখন পাওয়া গেছে? বাদা মা ইন্তেহাত সলাতিল জোহরি, হুম, জোহরের নামাজ শেষের পরে। হুম, গুড। স্যার এইখানে এই মাটা কি না হবে না? না, মা। বাদা এটা মা তো যা অর্থ, ইন্তেহাত, বাদা মা। আচ্ছা, মা ইন্তাহাত এখানে হচ্ছে, এটা থাকুক, আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। বাদা মা ইনতাহা, বাদা মা ওই মা ইন্তেহাত এসে, মা এসে নুনকে ধরবে, মান তাহাত সলাত মান জুহরি, সলাতে সলাত, মানে জোহরের জোহরের নামাজ শেষ সলাতের হওয়ার পরে। পরে হুম। ইনতাহাদ মানে কি পরে? ইনতাহা ঘুরে ইয়ানতাহি, যাওয়া, শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। ঘুরে যাওয়া। আচ্ছা, এটা নিয়ে আমরা আলাপ করব পরে, ঠিক আছে। তারপরে বলেন। হামান ফুকিদাত সাআতুহু, যার ঘড়িটি ফুকিদাত মানে ক্ষয় হয়ে গেছে। ফুকিদাত। হামান হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফুকিদাত সাআতুহু, যার ঘড়িটি হারিয়ে গিয়েছে। হুম, হুম, ফাল ফাল ইয়াত্তাসিল, হুম। অতঃপর সে যেন পৌঁছায়, না, সে যেন যোগাযোগ করে। সে যেন ইত্তাসালা যোগাযোগ করে, ইয়াত্তাসিলু মানে যোগাযোগ করা। যোগাযোগ করে, যোগাযোগ করা। ফাল ইয়াত্তাসিল বি, বি মানে উইথ মি। উইথ মি, বাদা মা ইয়ান্তাহাদ দারসু, ক্লাসের, ক্লাস শেষ হওয়ার পরে সে যেন আমার সঙ্গে যোগাযোগ করে, গুড। যার ঘড়িটি হারিয়ে গেছে। এখানে একটা ভার্ব আসছে আমাদের সামনে, ফাকাদা। ফুকিদাত, না, ফাকাদা ইয়াফকিদু, মূল ভার্বটা। ফাকাদা জি, ইয়াফকাদু, ইয়াফকিদু মানে হচ্ছে নষ্ট হওয়া, হারানো, খোয়ানো, পেতে ব্যর্থ হওয়া, মানে হারিয়ে যাওয়া বলতে পারি আমরা। তাহলে স্যার এটা মাদি আছে তাই তো? এটা এটা মাদি এবং হচ্ছে প্যাসিভ। মহিলাবাচক। মাদি হুম। প্যাসিভ, সেটা তো ঘড়ির কারণে মহিলাবাচক। যে মানে যারটা হারিয়ে গেছে অলরেডি, হ্যাঁ। কি দাত, খোয়ানো গিয়েছে, খোয়ানো, হ্যাঁ, খোয়ানো হয়েছে আর কি, এরকম। সাআতুহু ঘড়ি, ফালিয়াত্তাসিল সে যেন যোগাযোগ করে, বি আমার সাথে, বাদামা ইয়ান্তাহাদ দারসু ক্লাসের শেষে সে যেন আমার সাথে যোগাযোগ করে। এই দুটো মা বোঝা গেল না আর কি পরে তার, এই মা আর উপরের আচ্ছা, মাটা। মা অর্থ হচ্ছে এখানে, অর্থটা হবে হলো, আচ্ছা, মা দামা একটা অর্থ আছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আলাপ করব, আচ্ছা হ্যাঁ। ঠিক এটা আছে। যাহা, মার একটা অর্থ হয় হচ্ছে যা, ঠিক আছে। সেই দিক থেকে একটা অর্থ হবে, আমরা এটা নিয়ে পরবর্তীতে আলাপ করব। তাহলে মাল মাউসুলা। মা আল মাউসুলা, হ্যাঁ, মা আল মাউসুলা রিলেটিভ মা আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। তাহলে আমাদের 24 নম্বর অধ্যায়টা শেষ হলো। 25 নম্বর অধ্যায়ের শুরুতে আছে হচ্ছে ডিরাইভড ফ্রম টেন, এবং এর মধ্যে দিয়ে আমাদের সুলাসি মাজিদ ফি অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যে ক্রিয়া, সেটার উপরে আলোচনা শেষ হবে। তো পরের ক্লাসে আমরা 10 নাম্বার ডিরাইভড ফ্রম থেকে পড়বো, আজকে আর যাব না। এই কনভারসেশনটাই আপনারা পড়বেন, পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। ডিকশনারির হেল্প কিন্তু আপনাদের লাগবে অবশ্যই, আহ, ভালো করতে গেলে। তো ডিকশনারি কিভাবে চালাতে হয় যদি না জেনে থাকেন, অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন। নতুন ভার্বগুলো আসলে সেগুলো একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা,
তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। হুজুর, ওই যে আমি একটা জানতে চেয়েছিলাম, আপনাকে একটা একটা মেসেজ পাঠিয়েছিলাম, আমি একটু মুখে বলছি রিগার্ডিং ডিরাইভ ফ্রম এইট থেকে। ওই যে উইক ভার্বের উইক লেটার প্রথম থাকলে শেষে থাকলে এগুলোর উচ্চারণের জন্য নতুন আরেকটা শব্দ এসে মানে ওই যে তা চেঞ্জ হয়ে জি জি কিছু জি একটা হয়, ওয়াও চেঞ্জ হয়ে কিছু একটা হয়। জি। তো আমি জানতে চাচ্ছি যে আমরা তো শব্দটা পাবো চেঞ্জড অবস্থায়, অর্থাৎ অরিজিনাল রূপে পাবো না, নাকি তাই না হুজুর? সেক্ষেত্রে হুম। ডিকশনারিতে আমি কিভাবে খুঁজবো? আমি তো জানি না এটা অরিজিনাল, এটার স্পেলিংটা কি। না আপনি তো জানবেন ওই জানবেন আপনার কোরআনে যেটা থাকবে ওইভাবে আপনি পাবেন, মানে রূপান্তরিত হয়ে আসার মূলে যেটা ছিল সেটা পাবেন না। হ্যাঁ, কারণ ওই মানে মূলত যেটা ছিল সেটা গভীর ভাবে যারা লেখাপড়া করছে তাদের জন্য আলোচনা করা মানে হবে। রূপান্তরিত হয়ে হয়ে যে শব্দ, যে স্পেলিংটা আসবে, আমি ওটা দিয়ে ডিকশনারিতে পাবো? জি জি, ওটা পাবেন। আচ্ছা, ঠিক আছে। স্যার, ওই জি একটা জি কোশ্চিন ছিল। জি জি। ওই আজকের সকালে একটু চেষ্টা করলাম, হলো না। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামহু। তাআল্লামা ওটা কত নম্বর ভার্ব রয়েছে? আচ্ছা আমরা দেখি। তাআল্লামা। দেখেন, খয় রু কুম, ঠিক আছে, জি। মান তাআল্লামা। আচ্ছা, আল্লামা ইউ আল্লিমু কত নাম্বার ফর্ম? 2 নম্বর। দুইয়ের সাথে তিন যোগ করলে কত হয়? ওটা 5। তাহলে আমরা তাকে নাম দিয়েছি তিন। ঠিক জি। আছে, এটা মনে রাখবেন। দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হয়। তাহলে 2 নম্বর ডিরাইভড ফর্মের সাথে তা যুক্ত করলে 5 নম্বর ডিরাইভড ফর্ম হয়। স্যার, ঠিক আছে। তাহলে এইটার মানে তাহলে কি, যে শিখে? হ্যাঁ, যে শেখে। আর আল্লামহু আল্লামা মানে শেখানো। শেখানো, 2 নাম্বার মানে 2 নাম্বার ফর্ম থেকে আসলে শেখানো, শিক্ষা দেওয়া। শিক্ষা আ- দেওয়া, আর এটা নিজে শিখা। জি, নিজে শেখা। লিয়ে যায় মানে ও আল্লামহু কুরআন। তাহলে স্যার এইটা মুদারি আছে? না, মাদি সব। এটা মাদি আছে? জি। আচ্ছা আচ্ছা, পাঁচ আচ্ছা নম্বর জি। আচ্ছা, মান ওটারই যদি তো হবে থাকে ইয়াতা মাদির আগে। আল্লামা, হবে তাই না? ইয়াতা হ্যাঁ আল্লামা হ্যাঁ হবে না? হ্যাঁ। জি, তাআল্লামা ইয়াতাআল্লামু। ইয়াতা আল্লামা। আচ্ছা দেখেন, মান হচ্ছে শর্তের অক্ষর। মান যদি মাদির আগে থাকে তখন মাদি মুদারির অর্থ দেয়। মান আছে, ইজা আছে, এরকম শর্তের কয়েকটা শব্দ আছে সেগুলো। স্যার, এই জি। আয়াতটা যখন আমার মনে পড়লো, আমি ওই ডিকশনারিটা খুললাম, খুলে 2 নম্বর ভার্বটা দিয়ে সার্চ করলাম কোথায়, এটাই তো এলো না। কিন্তু এর আগে অনেকগুলোতে সার্চ করেছি, সেগুলো পেয়েছি। কিন্তু এইটা আচ্ছা, এটা তো কোরআনের একটা আয়াত, তাই না? না 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 না, এটা হাদিস। ওই জন্য তাহলে পাইনি। এটা আচ্ছা হাদিস। আচ্ছা, আমি এটা কোরআনের আয়াত ভেবে ওখানে অনেক সার্চ না, দিয়েছি। তা আল্লামা হাদিস হলেও নিশ্চয়ই কোরআনেও এটা এসে এসে থাকার কথা, নাকি আসেনি? অথবা হাদিস তো না, আমি এই আমরা আয়াতটার কথা কোরআনে তো বলছি আর ভাষার, কি। মানে আমি বলছি যে ডিকশনারি তো ভাষা নিয়ে কাজ করবে, কোরআনে এসছে হাদিসে আসেনি, অথবা হাদিসে এসছে কোরআনে আসেনি, ওইভাবে কি কোনো ডিফারেন্সিয়েট করা হচ্ছে হুজুর? না, উনি 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 কিভাবে খুঁজছেন আমি বলতে পারবো না, বুঝছেন, মানে রুগীর কথা ডাক্তার সহজে বিশ্বাস করে না চেক না করে। ঠিক আছে। না স্যার, এখন আমি আল্লাহ মানে ওই ওই আমি 2 নম্বর। আমি বুঝছি, মানে উনি যে সার্চ করছেন এটা সত্য, কিন্তু উনি কিভাবে কোন অ্যাঙ্গেলে কিভাবে সার্চ করছেন এটা আমাকে চেক করতে কোরআন হবে, ডিকশনারি ওখানে গিয়েছি, ইনভেস্টিগেশন করতে হবে। জি, কোরআন ডিকশনারি যে। যে আইন মেরেছি। আইন। আচ্ছা, জি। আইন আইন লাম লাম। মিম। ওকে। মিম। আইন লাম মিম। হুম। জি স্যার। এই তো গো আসছে করেছে। আল্লামা, 41 বার আছে হ্যাঁ কোরআনে। হ্যাঁ, ওটা তো পেয়েছি, কিন্তু ওই আয়াতটা দেখুন, নিচে অনেক ও আয়াত আচ্ছা থাকে। আচ্ছা, ওই আয়াত খুঁজে আমি পাননি তাই ওইখানে যে আয়াতটা আর খুঁজে পাইনি, আমি বললাম না, এটা। এটা তো হাদিস, আপনি আয়াতে পাবেন না। তারপরে কিছুক্ষণ পরে ভাবলাম হয়তো এটা কোন একটা হাদিস হবে, এই জন্য নেই বোধহয়। ওই আচ্ছা, আর মানে ওই পাঁচ। আয়াতটা যদি পাইতাম, তাহলে আমি ওর আগের যে ভার্বটা ওইটা আমি খুঁজে পাইতাম আর কি। আচ্ছা আচ্ছা, 5 নম্বর ফর্ম থেকে এই রুট থেকে 2 বার আসছে কোরআনে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
সেটা কি কি আচ্ছা। আমরা একটু দেখে আসি, দেখেন। এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, এই যে 5। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। এই যে 2বার আসছে। কোন কোন আয়াতে? এখানে আছে, সূরা বাকারাতে আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা এই কনভারসেশনটা একটু বই খুলে পড়বেন, না বুঝলে প্রশ্ন করবেন। আপনাদের আর কোনো প্রশ্ন আছে প্লিজ? নাই? তাহলে আমরা শেষ করতে পারি। আপনাদের সবাইকে স্যার অনেক। আলাদা একটা আছে। জি জি প্লিজ। স্যার আলাদা কিছু প্রশ্ন করবো? জি জি বলেন। স্যার সূরা কাহাফের 2 নম্বর যে ঘটনাটা, দুজন চাষিদের মধ্যে বলা আছে, ওই যে ছবিটা আছে যে দুটো আঙ্গুরের বাগান খেজুর গাছ দিয়ে ঘেরা, এটা আমি যদি চিত্রায়ন করতে পারি, ছবি আঁকা যাবে কি? হ্যাঁ যাবে, ছবি আঁকা যাবে না কেন? স্যার, আচ্ছা। আর একটা স্যার, ওই যে মারিয়ামের যে ঘটনাটা বলা আছে, খেজুর খাচ্ছে আর পিছনে পায়ের তলায় কুয়া আছে, আর ফেরেশতা জিবরিল আলামিন তিনি সেখানে নিচ থেকে কথা বলছে, এটাও কি চিত্রায়ন করা যেতে পারে? না না, চিত্রায়ন করে কিভাবে করবেন? আপনি নাম লিখে করতে পারেন, ঠিক আছে, যেভাবে সংলাপ লেখা হয় বইয়ে গল্পে, সেভাবে লিখতে পারেন। না, আমি এখন আমি চিত্র ছবি দিবেন আপনি, আঁকলাম। ছবি আঁকবেন কি মানে কি ছবি দিবেন? ওই ছবিটা জিবরিলের আঁকবো আর ছবি কেমন দিবেন? না, সেটা তো এ থাকবে, সেটা দিতে পারবো না ছবি। আর মারিয়ামের মরিয়মের ছবি? ছবি ওটা দিতে পারবো না। জি। মরিয়মের ও ফেসটাকে মিউট রাখবো, খেজুর গাছ করব, একটা হ্যাঁ অবয়ব হ্যাঁ দেব। গাছ, হ্যাঁ হ্যাঁ আপনি গাছ করেন, কিন্তু মানুষের ছবি আঁকা যাবে না, হ্যাঁ। মানুষের ফেসটা আঁকবো না, না না ফেসটা আঁকবো না, কিন্তু অবয়ব আঁকবো। না না, ফেস আঁকবেন না, হাত পা আঁকবেন কিভাবে? ফেসটাকে মিউট রাখবো, বাকি সব এঁকে দেবো। না 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 না, এইভাবে কোনো নিয়ম নাই। কিন্তু স্যার, হলে যে বিভিন্ন কার্টুন বা হলে যে সিনেমা যে ইরানে ফিরানে হচ্ছে, জি। তারা এরকমই নবীজির অনেক দৃশ্য দেখাচ্ছে, মুখটাই তো ঢাকা আছে, বাকি সব তো দেখাচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, হ্যাঁ, যে এটা করা যাবে কি যাবে না। তো আমরা যেটাতে কন্ট্রোভার্সি তৈরি হবে না সেরকম কিছু করব। মনে করেন যে আপনি যদি চিত্র আপনি আঁকতেই চান, ঠিক আছে, তো আপনি হুম। একটা পাওয়ার পয়েন্টে সুন্দর করে আপনি আঁকতে পারেন যে এক পাশে আপনি মারিয়ামের নাম লিখলেন, আর এক পাশে জিবরিল লিখলেন, এখানে তার কনভারসেশন গুলো লিখলেন, এখানে তার কনভারসেশন গুলো লিখলেন, তার মধ্যে অ্যারো দিলেন, আপনার বিশ্লেষণটা লিখলেন। ছবি আঁকাতে কেন হবে মানে মারিয়ামের ছবি আঁকিয়ে আমি তো আরো বিতর্ক তৈরি আরো করব, প্রমিনেন্ট বুঝছেন? হবে না? হুম? আরো প্রমিনেন্ট হবে, বোঝার খেজুর গাছ থেকে খেজুর না না, পড়ছে। খেজুর খেজুর গাছ আঁকেন, সমস্যা নাই। ঠিক আছে, মারিয়ামের ছবি আঁকাটা এগুলো তো স্পর্শকাতর বিষয়, হ্যাঁ। মানে একে তো হচ্ছে যে তিনি একজন নারী, তারপরের বিষয় হচ্ছে যে তিনি পৃথিবীর সেরা নারী। এরপরে ইসলামের ছবির ব্যাপার নিয়ে অনেক সতর্কতা আছে। তো আমার তো দরকার কি এটা শিখতে, যে ওই ধরনের কোনো কিছু, তো আমার মানে আমি মনে করি আর কি যে দরকার নাই। আপনি খেজুর গাছ আঁকেন, অসুবিধা নাই। বা অন্যভাবেও চিত্রিত করা যায় তাদের নাম লিখে, হ্যাঁ, তাদের কনভারসেশন গুলো এনে। আরো নতুন অন্য ভাবে চিন্তা করে দেখেন, করা যেতে পারে। ছবি এঁকে দরকার নেই। ঠিক আছে। জি, ঠিক। থ্যাংক ইউ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। স্যার সূরা বাকারার শুরুতে উলাইকা আলা হুদাম যে এটা আসছে, হা দাল ইয়া, এটা তো স্যার আসতেছে না, আপনি যে কার পারপাস কোরআনে এটা আসতেছে না, একটু দেখবেন এটা। আপনি লেখেন হা দাল, কর্পাস কোরআনে লাগবে। আপনি কর্পাস কোরআনে করতে লাগবে, চেষ্টা তাই তো? করছি। আপনার রুট কি বলেন? হা দাল হুদানের রুট কি বলতে পারবেন? রুট দিলেই চলে আসবে, বলেন। হা দাল ইয়া। সুন্দর। হা দাল ইয়া, তাহলে আপনি দেন হা
দাল ইয়া, এই যে হা দাল ইয়া, হা দাল ইয়ার পরে দেখেন, এই দেখেন 85 বার আসছে হুদা। এটা হচ্ছে, স্যার এখানে, স্যার এখানে যে উপরে যে সার্চের অপশনটা আছে, হ্যাঁ ওখানে দিলে আসতেছে না কেন? এইখানে, হ্যাঁ। আচ্ছা এইখানে দিলে আসে না কেন আমি জানি না, ওইখানে আমিও দেখছি হয় না। আপনি এইভাবে দিবেন, এই দেখেন হুদা এখন আসছে 85 বার, এই যে কোথায় জি কোথায় জি। এই হুদা শব্দটা আছে, সব আছে। স্যার এখানে যে অনেকগুলো অপশন আছে, এটা তাহলে কোন অপশন থেকে আসতেছে? ও আচ্ছা, এটার একটা নাউন, একটা নাউন এখানে লেখা আছে দেখেন শুরুতে, যে এই যে 85 টাইমস অ্যাজ দ্য নাউন হুদান। হুদান হচ্ছে একটা নাউন, মানে এই হাদা ইয়াহাদি তো ভার্ব, পথ দেখানো, আর সেটার নাউন হচ্ছে হুদা। ঠিক আছে, যেমন খাওয়া, সে খাচ্ছে, এটার নাউন হচ্ছে খাওয়া। তো ওরকম পথ দেখানো বা পথ, হুদা হেদায়েত, স্যার অ্যাজ ওই এ নাউন উপরেরটায় যে শব্দটা লিখবে সেটাই আহ, দেখাবে। এখানে। হ্যাঁ হ্যাঁ, আপনি মিন লিখলে মিন যতবার আছে সেগুলোই দেখায়। আচ্ছা এই তো ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখতে পারেন, আমি দেখি তো, আমি একটু লিখি। হুদান, হা দাল আলিফ মাকসুরা, এই তো আসছে তো, আতাউর রহমান ভাই। স্যার, অনেক সময় আসে না স্যার, আহ, ডিস্টার্ব করে। না এই যে আমাদের তো আসলো। এই যে ভাই যেটা বললেন, আতর রহমান ভাই বললেন অনেক সময় আসে না, হুম। এর এর অভিজ্ঞতা তো আমারও আছে হ্যাঁ প্রচুর, এখন যে শোনেন আমি আসে বলি, না। কেন আগের আসে কালে না? যখন মানুষ শিখছে, তখন হুজুরদের রান্না করে খাওয়াইছে, বাসায় নিয়ে খাওয়াইছে, বিভিন্ন হাদিয়া তৌফা দিছে। এখন আপনারা তো হুজুরের খবর কিভাবে নিচ্ছেন সেটা জানি হুজুর না। থাকে আমাদের থেকে 7 সমুদ্র 13 নদীর তাতে ওপারে। কি হয়েছে, এখন ছাত্ররা তো টেলিফোন ছাড়া আপনার তো ছাত্ররা এখন ছুটে চলে আসবে সেখানে, হ্যাঁ যে, তখন তো হুজুরকে খাওয়াতে হবে, তো সমস্যা তো ওখানে। আচ্ছা সেটা একটা হবে, অসুবিধা নাই। না, এটা কিন্তু হুজুর তো সত্যি আপনার আমি খেয়াল বাড়ির করেছি ওপর, হুজুর, যে বাড়ির আমি ওপর আমি আসলে পারছি আপনাকে না, আপনি আসতে হবে। পারছেন, এটা না না আমাকে। ওইটা হচ্ছে স্যার আপনাদের আর ওই সার্চ। জি জি আল ওয়াফি বলে আমাদেরকে একটা অ্যাপস দিয়েছিলেন, জি। আল ওয়াফি আরাবিক বলে। ওই অ্যাপসটায় কেবলমাত্র দেখেছি ওই নাউন যেগুলো আছে সেগুলাই আছে। এবং রুট দিলে আসবে। না, নাউন কেন, আমি আমি তো ম্যাক্সিমাম আল ওয়াফিটা ইউজ করি, এখানে তো ভার্ব নাউন, বরং নাউনটাই আমি খুব কম পাই না, আমি তো না প্রচুর নাউন ভার্ব পাই আছে, ওখানে। নাউন আছে, ভার্ব আছে, দুইটাই আছে, সবই আছে আরবি। স্যার ওখানে কিন্তু ভার্ব দিলে সার্চ, আছে আমার তো। হ্যাঁ ভার্ব দিতে হবে, মাদিটা দিতে হবে এক্সাক্ট, আর কিছু দিতে পারবেন না। ও ঠিক আছে, মাদিটা দিলে চলে যেই আসবে তো। ভার্বটা আচ্ছা আপনি খুঁজতেছেন তার মাদিটা দিতে জি। হবে, তাহলে তবে পাবেন। আল আচ্ছা আচ্ছা ওয়াফিতে আচ্ছা। একটা সুবিধা হচ্ছে যে আপনি একটা 3 লেটার বা যাই হোক একটা একটা রুট দিলে, ওই রুটের যত রকমের চেঞ্জেস যে শব্দ আছে সবগুলো ওখানে আসে। জি সে 10টা 15টা হ্যাঁ 20টা হ্যাঁ ইভেন হ্যাঁ, 50টা পর্যন্ত আসে, ওখান থেকে চুজ করা ওইটা যায় একটা খুব যে আমরা ভালো। কোনটা খুঁজছি। ভালো। জি জি। জি অনুমান করে যাওয়া যায় কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়। বিশেষ করে আপনার যেটা আপনার ওই যে যেটা যুক্তাক্ষর, যুক্তাক্ষর বলা ঠিক হবে না, যে শব্দ যে অক্ষরটা 2বার আসে, যেমন ফাদ্দা বা নাজ্জালা। তো জি জি এখানে তো জালটা 2বার এসছে, তো সেক্ষেত্রে আমি ওই যে প্রথম আমাকে একটা দিলেই হবে, কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে যে জাল 2বার দিয়েও শব্দগুলো আছে। হ্যাঁ 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 ইয়েস। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে। আতাউর রহমান ভাই, কি পেয়েছেন সমাধান? জি স্যার, পেয়েছি স্যার। স্যার বাংলা ওস্তাদ, কোনো ডিকশনারি আছে স্যার, বাংলা? আমার জানা নাই ওই, কেন আল ওয়াফিতে বাংলা লিখলে আরবি আসে, ঠিক আছে, আল ওয়াফিতে দুইটাই আসে, বাংলাও লিখতে পারবেন আরবিও লিখতে পারবেন। মানে ওখানে বাংলা লেখা যায় হুজুর? জি জি জি, বাংলায় লিখবেন দেখবেন আরবি আসে, হ্যাঁ। মানে কি শুধু শব্দগুলো? না ভার্বও আসবে, নাউন হ্যাঁ, ভার্ব মানে দুইটাই শব্দ আসবে। বলতে না, হ্যাঁ ভাব। আমার কাছে একটা একটা অ্যাপস আছে, GX ট্রান্সলেটের জন্য। ওটা শুধু ছোটখাটো কিছু অক্ষর মানে শব্দ না না, আমাকে আপনি মানে। আপনি আল ওয়াফিতে লিখবেন খাওয়া, দেখবেন ওই নাউন ভার্ব সব এসে যাচ্ছে, ঠিক তাই? আছে। আলহামদুলিল্লাহ, এটা জানা ছিল না। হুম। ঠিক আছে আতাউর রহমান ভাই, তাহলে ওস্তাদের পিছন ধরা লাগবে, ঠিক আছে। না, এখন দেখতেছি একটা গ্রুপ উস্তাদ তো করতে স্যার হবে অনেক আসলে, দূরে থাকে। আপনাকে একবার গিয়ে সবাই মিলে ধরে হোটেলে 5-7-10টা রুম বুক করে, আর জি সবাইকে তো আর আপনি এক বাসায় জায়গা দিতে পারবেন না। ওখানে আপনার ফিজিক্যালি ক্লাস করতে হবে অন্তত 7 দিন, ডিকশনারির উপরে জি জি। স্পেশালি। তো একটা কাজ করেন, আলহামদুলিল্লাহ। আবারও বলি, আপনারা যারা ধনী আছেন আপনারা একটা বড় বিল্ডিং বানান, আমরা সবাই সেখানে যাব, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আল্লাহ যেন এবং তৌফিক দান সেখানে করেন। আপনার, হ্যাঁ, মহিলাদের জন্য আপনারা জায়গা রাখবেন, মহিলারা যেন তাদের ফ্যামিলির একজনকে নিয়ে আসতে পারে এবং থাকতে পারে সেরকম ব্যবস্থা, আর পুরুষরা তো যার যার মতো সে আসবে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।